হোয়াট উড বি দি ক্লিনিক্যাল ফিচার্স অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন? যখন একটা পেশেন্ট তোমার কাছে আসবে, এসে সে কিছু কমপ্লেন করবে, না করলে তো তুমি তাকে আইডেন্টিফাই করতে পারবে না হোয়াট প্রবলেম ইজ লাইং উইথ হিম অর হার, এবং সেখানে কিছু সে কথা বলবে যেগুলোকে আমরা বলি সিমটম, এবং আমরা পরীক্ষা করে কিছু পাই যেটাকে আমরা বলি সাইন। এরপরে আসে ইনভেস্টিগেশনের প্রশ্ন। তো নাও রিগার্ডিং দি সিমটমস প্রডিউসড বাই এ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, সেটা কি হতে পারে? ফার্স্ট অফ অল দেখো যে ক্লাসিক্যাল হাঙ্গার পেইন অফ ডিউডিনাল আলসার ডিসঅ্যাপিয়ার্স। একটা আমরা বলেছি এটাকে ক্রনিক কমপ্লিকেশন অফ পেপটিক আলসার ডিজিজ। তাহলে পেপটিক আলসার ডিজিজের ভিতরে যে এখানে আবার আমরা বলেছি যে এই আলসারটা হয় ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনামে বেশি। তো যখন আমরা গ্যাস্ট্রিক আলসার অ্যান্ড ডিউডিনাল আলসার যখন পড়ে এসেছি, সেখানে একটা কথা ছিল ডিউডিনাল আলসারের পেশেন্টদের একটা সাফারিংস হয় যেটাকে আমরা বলি হাঙ্গার পেইন। এটা নিশ্চয়ই আমি আগে পড়াইছি, তোমাদের মনে আছে। হোয়াট ইজ হাঙ্গার পেইন? যে পেশেন্টের যখন ক্ষুধা লাগছে তখন সে পেন ফিল করছে এবং খেলেই তার ব্যথা কমে যাচ্ছে। দ্যাট ইজ হোয়াই উই কল্ড ইট এ হাঙ্গার পেইন। তাহলে ইট ইজ এ ক্লাসিক্যাল ফিচার অফ ডিউডিনাল আলসার। বাট যদি গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে যদি তুমি খেলেই পেন বাড়ে, তাহলে দেখো দুটোর ভিতরে কত পার্থক্য, নিশ্চয়ই তোমাদের এটা মনে আছে। তাহলে ডিউডিনাল আলসারে যেটা হাঙ্গার পেইন বলছি, এক্ষেত্রে এসে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন যখন প্রডিউস হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? দি ক্লাসিক্যাল হাঙ্গার পেইন অফ ডিউডিনাল আলসার ডিসঅ্যাপিয়ার্স। এই হাঙ্গার পেনের ক্যারেক্টারিস্টিকটা আর থাকছে না। ইট মে বি replaced by a dull aching pain because of gastric distension. Sometimes there may be colicky pain which is due to hyperperistalsis of the stomach. তাহলে যে হাঙ্গার পেইনটা ডিউডিনাল আলসারে ছিল সেটা দ্যাট হ্যাজ বিন লস্ট and it is replaced by the dull aching pain. And why dull aching pain? Due to the gastric distension. And there may be sometimes colicky pain also which is due to hyperperistalsis of the stomach. তোমরা কি বুঝতে পারছো? আলমা আলম, ওকে। হাসিনা, তুমি কি ফলো করতে পারছো ক্লাস? জি স্যার, করতে পারছি স্যার। ওকে। নেক্সট সিমটম হচ্ছে কি? ভমিটিং ইজ প্রফিউজ অ্যান্ড প্রজেক্টাইল, পারসিস্টেন্ট, ফাউল স্মেলিং বিকজ অফ স্টেসিস অ্যান্ড নন বিলিয়াস। এই কতগুলো টার্ম কিন্তু যখনই তুমি কমপ্লেনে বলবা যে একটা পেশেন্ট উইল কমপ্লেন টু মি দ্যাট হি ইজ ভমিটিং ফ্রিকোয়েন্টলি, তখন তোমাকে কিন্তু এই কতগুলো কথা মনে রাখতে হবে। কি? ভমিটিং ইজ প্রফিউজ, প্রজেক্টাইল। হোয়াট ডু ইউ মিন বাই প্রজেক্টাইল? যে সে এত জোরে বমি করছে যে ভমিট ম্যাটেরিয়ালটা বেশ দূরে ছটকে যেয়ে পড়ছে, ইট ইজ কল্ড প্রজেক্টাইল ভমিটিং। পারসিস্টেন্ট, প্রায় সবসময় বমিটা লেগে আছে। অ্যান্ড ইট ইজ ফাউল স্মেলিং। কেন ফাউল স্মেলিং? ও যে খাওয়া দাওয়া যা করছে কোনোটাই তো পাস করছে না, ওখানে স্ট্যাসিস হচ্ছে। ফুড স্ট্যাসিসের ফলে ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশান হচ্ছে, অ্যাসিডগুলো কাজ করছে, সব কিছু মিলায়ে একটা অফেন্সিভ অর্ডারের সৃষ্টি হয়ে থাকে, যেই জন্য এটাকে বলা হয় ফাউল স্মেলিং এক কথায়। অ্যান্ড নন বিলিয়াস। হোয়াই নন বিলিয়াস? I want to say non-bilious, that is a vomit material does not contain any bile. Why it is non-bilious? এই কোশ্চেনটা কিন্তু সাথে সাথে আসবে। দ্যাট ইজ, যেহেতু আমাদের ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনামে ওখানে কমপ্লিট অবস্ট্রাকশন হয়ে আছে, দি বাইল হুইচ ইজ opening in the second part of the duodenum, it cannot regurgitate into the stomach during the act of vomiting. Clear? হাসিনা, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না স্যার, বুঝতে অসুবিধা হচ্ছে। ওকে। তাহলে কি হচ্ছে যে যেহেতু ডিউডিনাম গলব্লাডার এবং লিভার থেকে বাইলটা সিবিডি ওপেন করছে ইন দি সেকেন্ড পার্ট অফ দি ডিউডিনাম, বাট হিয়ার অবস্ট্রাকশন ইন দি ফার্স্ট পার্ট অফ দি ডিউডিনাম। সো যখন আমরা ভমিটিং হচ্ছে, এখানে কিছু ডিউডিনাল কন্টেন্ট রিগার্জিটেশন হয়ে স্টমাক আসতে পারে, বাট হিয়ার অ্যাজ দি বিকজ দি ফার্স্ট পার্ট ইজ অবস্ট্রাক্টেড, no content from second part become regurgitated into the stomach. That is why we are calling it is a non-bilious vomiting. ঠিক আছে? তাহলে প্রফিউজ, প্রজেক্টাইল, পারসিস্টেন্ট, ফাউল স্মেলিং অ্যান্ড নন-bilious ভমিটিং, এই কতগুলো টার্ম কিন্তু তোমাদেরকে অবশ্যই ভমিটিং যখনই বলবা এটাকে মনে রাখতে হবে। অ্যান্ড দেয়ার মে বি ডিস্টেনশন অফ আপার অ্যাবডোমেন উইথ এপিগ্যাস্ট্রিক ফুলনেস। তাহলে পেশেন্ট তোমার কাছে প্রডিউস করবে কি? যে তার একটা ক্লিনিক্যাল হাঙ্গার পেইনটা চলে যায়, সেখানে কি থাকবে? ডাল একিং পেইন থাকবে, অথবা কলিকি পেইন হবে, ভমিটিং হবে হুইচ ইজ প্রফিউজ, অ্যান্ড দেয়ার মে বি ডিস্টেনশন অফ আপার অ্যাবডোমেন উইথ এপিগ্যাস্ট্রিক ফুলনেস। ঠিক আছে? দিজ আর দি সিমটমস হুইচ মে বি প্রডিউসড বাই দি পেশেন্ট অফ পাইলোরিক স্টেনোসিস। নাও
এবার পেশেন্ট তোমাকে বললো যে কমপ্লেনগুলো বললো, নাও ইউ হ্যাভ টু এক্সামিন দি পেশেন্ট টু গেট সাম ফিজিক্যাল ফাইন্ডিংস। এবং যেহেতু এখানে এটা অ্যাবডোমিনাল ম্যাটার নিয়ে আমরা কনসার্ন, আমরা এখানে অ্যাবডোমিনাল ফাইন্ডিংসগুলো কী কী পাচ্ছি সেইগুলো নিয়ে আমরা এখানে আলাপ করছি। ওকে, ফার্স্ট থিং হচ্ছে কি, যখন তুমি পেশেন্টকে এক্সামিন করতে যাবা অ্যাবডোমেনটাকে, প্রথমে তোমার স্টেপটা কি, ইউ হ্যাভ টু ইন্সপেক্ট দি অ্যাবডোমেন, দেন ইউ হ্যাভ টু palpate the abdomen, then you have to percuss the abdomen, and then lastly you have to auscultate the abdomen. And when you are going to inspect the abdomen, then you will see some important findings. Number one is visible gastric peristalsis, VGP সংক্ষেপে বলি, visible gastric peristalsis, that is stomach that you see। অর্থাৎ এই জিনিসটা তুমি যখন এটাকে একটা স্টমাকের কমপ্লেন বলে মনে করছো, তখন এখানে প্রথম কথা হচ্ছে যে স্টমাক দ্যাট ইউ সি, এই শব্দটা মনে রাখবা। এটা হচ্ছে কি দেখবা তুমি, যে ভিজিবল গ্যাস্ট্রিক পেরিস্টালসিসটা তুমি দেখবা, দ্যাট ইজ স্টমাক দ্যাট ইউ সি। ইট ইজ এ ওয়েভ অফ কন্ট্রাকশন অফ দি স্টমাক হুইচ স্টার্টস ইন দি লেফট হাইপোকন্ড্রিয়াম, রানস অ্যাক্রস দি আম্বলিকাস অ্যান্ড এন্ডস ইন দি রাইট হাইপোকন্ড্রিয়াম। তাহলে এর ক্যারেক্টারিস্টিক গ্যাস্ট্রিক পেরিস্টালসিসটা বোঝো। ইট ইজ এ ওয়েভ অফ কন্ট্রাকশন অফ দি স্টমাক হুইচ স্টার্টস ইন দি লেফট হাইপোকন্ড্রিয়াম, রানস অ্যাক্রস দি আম্বলিকাস অ্যান্ড এন্ডস ইন দি রাইট হাইপোকন্ড্রিয়াম। কথাগুলো কিন্তু একদম পিন পয়েন্ট মনে রাখতে হবে। নর্মালি কি আমরা স্টমাকের পেরিস্টালসিস কোনো পেশেন্টকে দেখতে পাই? নো, নেভার। ঠিক আছে, until and unless there is an obstruction or until and unless the patient is extremely lean and thin, we are not able to see the stomach's contraction. That is why, but এখানে তুমি স্টমাকে কি দেখতে পাচ্ছ? What are the things you are seeing in the stomach? দেখতে পাচ্ছ যে is a visible gastric peristalsis. And what is that? It is a wave of contraction of the stomach which starts in the left hypochondrium, runs across the umbilicus and ends in the right hypochondrium. This contraction can be felt stomach that you feel. এবার দেখো এই যে কন্ট্রাকশনটাকে তুমি হাত দিয়ে ফিল করতে পারছো, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই আমরা বলছি দিস কন্ট্রাকশন ইউ ক্যান ফিল স্টমাক, তাই তো? তাহলে আগে স্টমাকে কি তুমি দেখেছো, স্টমাকে কি দেখেছো? কন্ট্রাকশন দেখেছো, এবং কন্ট্রাকশনটা তুমি ফিল করতে পারছো। দিস কন্ট্রাকশন ক্যান বি ফেল্ট স্টমাক দ্যাট ইউ ফিল, ঠিক আছে? এটাকে তুমি ফিলও করতে পারছো। আচ্ছা, প্রেজেন্স অফ ভিজিবল গ্যাস্ট্রিক পেরিস্টালসিস ইজ ডায়াগনস্টিক্স অফ পাইলোরিক স্টেনোসিস। এখানে ওয়ান থিং শুড টু রিমেম্বার দ্যাট, আমরা এখানে বলছি কি যে এই পাইলোরিক স্টেনোসিসে যে পেরিস্টালসিসটা আমরা দেখছি, ইট ইজ ফ্রম লেফট টু রাইট। আবার সামটাইমস তুমি রাইট টু লেফট পেরিস্টালসিসও পাইতে পারো, হুইচ ইজ সিন ইন দি লেফট সাইড অবস্ট্রাকশন অফ দি কোলোনিক টিউমার্স। আমরা সবসময় বলছি যে পাইলোরিক স্টেনোসিসে তুমি যে ভিজিবল পেরিস্টালসিসটা পাবা, ইট ফ্রম দি লেফট টু রাইট, বাট সামটাইমস রাইট টু লেফট পেরিস্টালসিস তুমি দেখতে পাইতে পারো। When that occurs in the obstruction of the left-sided colon. If visible gastric peristalsis is not seen, it can be made prominent by, অনেক সময় দেখা যাচ্ছে যে এই ক্যারেক্টারিস্টিক প্রমিনেন্সটা তুমি পাচ্ছ না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে পেশেন্টের কিছু বলতে পারি যে asking the patient to drink at least 500 to 1000 ml of water. Really it is a difficult, but এটা যদি পেশেন্ট খেতে পারে, তখন তুমি কী করবে, খাওয়ার পরে কিন্তু ভিজিবল পেরিস্টালসিসটা খুব প্রমিনেন্ট হয়ে যায়, যেটা তুমি দেখতে পাবা এবং যেটা তুমি ফিল করতে পারবা। স্টমাক দ্যাট ইউ সি, স্টমাক দ্যাট ইউ ফিল। আবার কি করা যেতে পারে, অনেক সময় স্টমাকটাকে যদি তুমি স্টিমুলেশন দাও, স্টিমুলেটিং দি অ্যাবডোমেন বাই ফ্লাঙ্কিং মুভমেন্টস, যদি তুমি একটা লেফট অ্যান্ড রাইট ফ্লাঙ্ক ধরে স্টমাকটা একটা অ্যাবডোমেনটাকে মুভ করো, তাহলেও কিন্তু ভিজিবল পেরিস্টালসিসটা দেখা যেতে পারে।